একের পর এক গার্লফ্রেন্ড বদলিয়ে সোশ্যাল হ্যান্ডেলের হট টপিক লামিন ইয়ামাল। সমবয়সী কিংবা জুনিয়র কাউকে নয়, বরং সিনিয়রদের সাথে ইয়ামালের ভালোবাসাটা বেশি। গেল 2 সপ্তাহে ইয়ামালের নাম জড়িয়েছে একাধিক নারীর সাথে। ক্লাব এবং দেশের হয়ে দারুণ সময় পার করা এই উইঙ্গার পার্সোনাল লাইফেও পার করছেন দুর্দান্ত সব মোমেন্ট, যেখানে তার সঙ্গী কখনো ইনফ্লুয়েন্সার, কখনো বা কন্টেন্ট ক্রিয়েটর। তবে এবার সিনিয়রের সাথে এক প্রকার লজ্জাই পেলেন এই স্প্যানিয়ার্ড। ইয়ামালের সাথে সম্প্রতি ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেজকে ঘিরে গুঞ্জনের পর এবার আলোচনায় কন্টেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের নাম। তবে বাভেল এবার অভিযোগ তুলেছেন এই ফরওয়ার্ডের বিপক্ষে। 19 জুন স্প্যানিশ টিভি শো ট্রেড আর এর একটি খবরে প্রকাশ পায় যে ক্লদিয়া বাভেল নাকি ইয়ামালের সঙ্গে একটি ডেট আয়োজনের চেষ্টা করছেন। এর সঙ্গে যুক্ত ছিলেন এক ফটোগ্রাফারও, যিনি দুজনের ছবি তুলে দেওয়ার কথা, আর তা বিক্রি করে লাভবান হতে চেয়েছিলেন বাভেল। আরও বেশি ভাইরাল হতে চেয়েছিলেন সোশ্যাল হ্যান্ডেলে। প্রোগ্রাম থেকে সরাসরি ইয়ামালকে কল করা হলে তিনি শোনান ভিন্ন কথা। ইয়ামাল বলেন কখনোই নাকি বাভেলের সঙ্গে দেখাই হয়নি তার। বাভেল তার প্রতি আগ্রহ দেখালেও তিনি নাকি না করে দিয়েছেন। তিনি আরও বলেন তার মা নাকি কখনোই কোনো মেয়েকে বাসায় ঢুকতে দেন না, তাই বাভেলের সঙ্গে কখনোই দেখা হয়নি ইয়ামালের। ইয়ামালের বক্তব্য সামনে আসার পর এ নিয়ে মুখ খুলেছেন বাভেল। তিনি বলেন তিনি নন, বরং ইয়ামালই নাকি জোর করতেন তার সাথে দেখা করার জন্য। তিনি আরও বলেন ইয়ামাল নাকি মিথ্যা বলছেন, তিনি একা থাকেন, তার মায়ের সঙ্গে নয়, এবং একাধিকবার অনেক প্রোগ্রামে দেখা হয়েছে তাদের। ইয়ামাল নাকি বাভেলের পেছনে পেছনে ঘুরতেন, এমন দাবিও করেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে এমন দোধাক্কায় ভক্তমহল জানতে আগ্রহী আসলে তাদের সম্পর্কটা কি। এমন প্রশ্নে বাভেল বলেন 18 বছরে না পৌঁছানো ইয়ামালের সঙ্গে কোনো সম্পর্কেই জড়াবেন না তিনি। আমি সম্মানের সঙ্গে অনুরোধ করছি যেন আমাকে উদ্দেশ্য করে কুৎসিত মানহানিকর বার্তা পাঠানো বন্ধ করা হয়। আমি কখনোই কোনো অপ্রাপ্তবয়স্কের সঙ্গে সম্পর্ক করিনি, কখনো কোনো সাক্ষাৎ নির্ধারিত হয়নি, আর খ্যাতি বা অর্থ উপার্জনের কোনো পরিকল্পনাও আমার ছিল না। মোহাম্মদ আদনান, 71।